আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে আছে, চীনের কাছেও আছে এবং ভারতের কাছেও আছে। আমি কথা বলছি নিউক্লিয়ার ট্রায়াড নিয়ে। অর্থাৎ ভারত চাইলে স্থল, আকাশ এবং জলও 3 দিক থেকে পরমাণু অ্যাটাক করতে পারে। স্থল পথ থেকে ভারতের কাছে আছে অগ্নি মিসাইল সিরিজ, যেটা শর্ট রেঞ্জ থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল পর্যন্ত রয়েছে। অগ্নি 5 তো 5000 কিলোমিটারের বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এর অর্থ হলো যে শুধু চীনের ভেতরে নয়, বরঞ্চ ইউরোপ পর্যন্ত এর পৌঁছে যাওয়ার ক্ষমতা রয়েছে। আকাশে ভারতের কাছে রয়েছে মিরাজ 200 এবং সুকোই H-30 MKI এর মতো এয়ারক্রাফটার। এগুলো বিশেষভাবে পরিবর্তন করা হয়েছে নিউক্লিয়ার গ্র্যাভিটি বোমাকে বহন করার জন্য। কিন্তু আসল গেম চেঞ্জার হলো জলপথে। ভারতের INS এয়ার হ্যান্ড একটি পরমাণু শক্তিচালিত সাবমেরিন, যাতে ব্যালিস্টিক মিসাইল লাগানো হয়েছে। এটি এতটাই গোপন যে একে খুঁজে পাওয়া লাগভগ অসম্ভব। এটি নিশ্চিত করে যে যদি ভারতের উপর আগে আক্রমণ হয়, তবে এখন থেকে পাল্টা আঘাত নিশ্চিত। এই 3টে স্তরের নিউক্লিয়ার ঢালই ভারতকে দেয় ক্রেডিটেবল মিনিমাম ডিটারেশন। এটি এমন একটি নীতি যেখানে ভারত নিজে আগে কখনোই পরমাণু হামলা করবে না, কিন্তু যদি ভারতের উপরে আগে অ্যাটাক করা হয় তবে ভারত পাল্টা আক্রমণ করতে ছাড়বেও না। ভারতের এই নিউক্লিয়ার ট্রায়াড 140 কোটিরও বেশি মানুষকে সুরক্ষা প্রদান করে। তোমরা যদি এইরকম জেনুইন ইনফরমেশন পেতে চাও তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তোমাদের অবশ্যই প্রয়োজন।